নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালবেলা না আমার মেয়ে চা করে দিয়েছে, বাগানে জল দিয়ে আজকে চান করে তাড়াতাড়ি করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে জগন্নাথের স্নান যাত্রা, তার জন্য আজকে গোবিন্দকে স্নান করাবো আর জগন্নাথকেও স্নান করাবো। তো তার ফুল টুল সব দাদা তাড়াতাড়ি করেই আজকে এনে দিয়েছে। তো চলুন আজকে পুজো দিতে থাকি। আজকে সকালবেলা উঠেছি, তাড়াতাড়ি উঠেছি, কিন্তু যেহেতু আজকে স্নানযাত্রা, মা কালকে রাত্রেবেলায় বলে রেখেছিল যে আমার ঘরে যেহেতু জগন্নাথের ফটো আছে, তো তাকে ঘি, মধু, গঙ্গার জল, দুধ সব কিছু দিয়ে চান করাবি। তো আমিও সেই, আর গোবিন্দকে তো আমি সবসময় অঙ্গরাজ করিয়ে স্নান করাই, সেটা তো আপনারা জানেন বন্ধুরা। তো আজকেও গোবিন্দকে করিয়েছি আর জগন্নাথকেও করালাম, বাবাকে করালাম। সবাইকে ফুল টুল দিয়ে আজকে সুন্দর করে সাজিয়ে নেব। আজকে আবার আপনাদের দাদা আবার জুঁই ফুল পেয়েছে। জুঁই ফুল ঘরে আসলে পরে বন্ধুরা ঘরটাই মনে হয় না যেন একটা মানে পবিত্র পবিত্র। আর ঠাকুর ঘরে জুঁই ফুল দেওয়া মানেই ঠাকুর ঘরটা কিন্তু গন্ধে মম করে, মানে মন্দিরের মতন একটা অনুভূতি আসে, যে কোনো একটা মন্দিরে যেন ঢুকলাম, এইরকমই মনে হয়। আমার তো তাই মনে হয় বন্ধুরা, আপনাদের কেমন মনে হয় সেটা কিন্তু বলবেন। আর আমার তো মানে জুঁই ফুল বলুন, যে কোনো গন্ধযুক্ত ফুল আমার খুব ভালো লাগে। আমার বাগানেও কিন্তু অনেক, এখন তো যেহেতু বর্ষাকাল, বাগানেও কিন্তু অনেক বেলফুল ফুটেছে, আর বাগানটা গন্ধে মম করে সন্ধে হলেই। আর এই বেলফুল বলুন সন্ধেবেলায় কিন্তু ফোটে, গন্ধরাজও কিন্তু অনেক করিয়ে এসছে ফুলের, মানে যখন ফুটবে না আমার বাগানে, মানে বাগানটা মম করবে। চলুন জুঁই ফুল দিয়ে আমার গোবিন্দকে সুন্দর করে 3 লহর করে হার পরিয়ে দিলাম। মানে গোবিন্দকে দেখলেই মনে হচ্ছে আমার, যেন মনে হয় আমার সোনার গৌরাঙ্গ। তো চলুন, সাজানো তো হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগছে আমার গোবিন্দকে? আমি কিন্তু আজকে একটা পদ্ম ফুলও দাদা এনেছে, পদ্ম ফুল, সাদা পদ্ম ফুল, দেখুন কি সুন্দর লাগছে পদ্ম ফুলটা। সচরাচর পাওয়া যায় না পদ্ম ফুল, কিন্তু আজকে পেয়েছে। চলুন পদ্ম ফুল দিয়ে গোবিন্দকে দিয়ে বাটা দিয়ে পুজো দিয়ে আমার সব কাজ সম্পূর্ণ হলো। পুজোর কাজ, পুজো দিতেই তো অনেকটা সময় চলে যায়। তো আজকে কিন্তু পুজো দিয়ে রান্নাঘরে ঢুকেছি বন্ধুরা। ডাল বসিয়ে দিয়েছি, হয়ে গেছে ডাল। চলুন ডালটাকে নামিয়ে নিই। আজকে রান্না করব এক নতুন ধরনের রান্না। এই গরম যা পড়েছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তো এই বৃষ্টি গরমে একটা ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরমে একটু হালকা পাতলা খেলে কিন্তু ভালোই লাগে বলুন। আজকে রান্না করব রুই মাছ। তো রুই মাছ সবাই সাধারণত খান, আলু টালু দিয়েই খান, আমিও অনেক সময় রুই মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করি। আজকে বন্ধুরা রুই মাছ রান্না করব ভেন্ডি দিয়ে। কেউ কি খেয়েছেন ভেন্ডি দিয়ে রুই মাছ এখনও অবধি? যদি না খেয়ে থাকেন তবে আমি যেইভাবে বানাচ্ছি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যারা খেয়ে থাকেন তো তারা তো স্বাদ বুঝবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে, তেল গরম হওয়ার পরে দিলাম আলু। আলু ভাজা ভাজা হওয়ার পর টমেটো দিলাম, লঙ্কা দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনিয়া গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা এবার কষাবো। ঢেকে ঢেকেই কষাবো যতক্ষণ তেল না ছেড়ে আসে, মশলা যেন ভাজা ভাজা হয়ে যায় ভালো মতন। তো দেখুন কিছুক্ষণ পরে দেখুন আবার ঢাকনাটা খুলে দেখলাম, একদম মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম মানে তেল ছেড়ে এসছে। এইবার গোটা গোটা ভেন্ডি দিয়ে দিলাম, ভেন্ডি দিয়েও কিছুক্ষণ ভালো করে নাড়বো। ভেন্ডিটাও একটু ওই তেলটার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে গরম জল তো আমি করেই রাখি, আমার মায়ের থেকে দেখা গরম জল দিয়ে রান্না করা। গরম জল দিয়ে ঝোল মাংসে যাতেই দেবেন তাতেই টেস্ট ভালো হয়। কাঁচা জল দিলে তরকারিটা পানসা হয়ে যায়, তার জন্যই কিন্তু গরম জলটা দেওয়া হয়।
এগুলো সব আগেকার দিনের রান্না, খুব ভালোও লাগে খেতে। এইভাবে রান্না করে একদিন দেখবেন। আর ভেন্ডি খাওয়া তো খুবই ভালো, যারা ভেন্ডি পছন্দ করেন না তারা এইভাবে খেতে পারেন, আর যারা ভেন্ডি পছন্দ করেন তারা তো মনে হচ্ছে, আমার তো মনে হয় অমৃত খাবেন। এই গোটা গোটা ভেন্ডি খেতে অসাধারণ লাগে, আমার তো খুব ভাল লাগে। আমি ভেন্ডি দেখেছেন, আমার ঘরে ভেন্ডি আসে, আমি ভেন্ডি খাই, ভেন্ডি পোস্ত বানাই, ভেন্ডি আচারি ভেন্ডি বানাই, অনেক রকমের ভেন্ডি আমি বানাই, ভেন্ডি সিদ্ধও দেই, ডালে দেই। তো আজকে কিন্তু ঝোলে দিলাম। এবার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো সব দিয়ে দিলাম। এবার মাছগুলো 2-4 মিনিট ফোটাবো। ভেন্ডি তো ফুটে গেলেই ভেন্ডি গরমেই সেদ্ধ হয়ে যায়, তো ভেন্ডিও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। দেখুন আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা একদিন এইভাবে বানিয়ে খাবেন, আমি যেইভাবে বানালাম। চলুন, আমার হয়ে গেছে না ভেন্ডি দিয়ে রুই মাছের ঝোল। এবার নামিয়ে নিই, তারপরে এবার খাওয়া দাওয়ার পালা। আর বানিয়েছি কাঁকরোল ভাজা। তো আমাদের সাধারণত একটা ঝোল, ভাত, ডাল আর একটা ভাজা হলে হয়ে যায়। যেদিনকে সময় পাই বন্ধুরা বেশি করে রান্না করি। তো নামিয়ে নিলাম, নামিয়ে আমার তো ঘর সব পরিষ্কার হয়ে গেছে, দেখেছেন কদিন আগেই তো যা অবস্থা ছিল ঘরের। তো আজকে কালকে 2 দিন ধরে ঘর পরিষ্কার করে তারপরে কিন্তু আজকে আমার ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়েছি। তো দেখুন, প্রথম আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে গুছিয়েছি। মানে গোছানো জিনিস থাকলে ভালোই লাগে। তো ডাইনিং টেবিলটা যে গুছিয়েছি আপনাদের কেমন লাগছে দেখুন। এইভাবে ডাইনিং টেবিল গোছালেও কিন্তু বেশ ভালো লাগে। ঘর গোছানো, ঘর টিপটপ থাকলে দেখবেন মনটাও ভালো লাগে। তো ডাইনিং টেবিল গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘর তো আমার কমপ্লিট হয়ে গেছে। তা চলুন একটু রান্নাঘরটা দেখে নিই, রান্নাঘরটা কীভাবে গুছিয়েছি। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, সব রেখে দিয়েছি। আর দেখুন এইখানে তো গ্যাস ছিল, গ্যাসটাকে এই ভেতরটা করে দিয়েছি। আর এই পাশে একটা স্ল্যাব লাগিয়েছি, ওই পাশেও একটা স্ল্যাব লাগিয়েছি। জায়গাটা অনেক বড় হয়ে গেছে, রান্নাঘরটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর যেহেতু এই জায়গাটা আমি ব্লক হয়ে গেছে, এই জায়গাটার মধ্যে ডিশওয়াশারটা রেখেছি, তার পাশেই রেখেছি ওয়াশিং মেশিন, ওপরে রেখেছি মাইক্রোওভেন, তার ওপরে মাইক্রোওভেনের ওপরেও একটা স্ল্যাব বসিয়েছি। ওটাও একদম ছোট হাফ স্ল্যাব বসিয়েছি, আগে ছিল না, এগুলো করেছি। এবার এখানে একটু সাজালাম, ছোট ছোট বোলগুলো যে ছিল সেই বোলগুলো রেখেছি। বেশ কেমন লাগছে, আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আমি এখানেই রাখছি বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।